বন্ধু এখন আমি দেখাবো যে কোনো বেশি এমবির ফটো বা ডকুমেন্টকে খুব সহজেই তোমরা 200 বা 100 কেবির মধ্যে কিভাবে নিয়ে আসবে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ছাড়া। তো বন্ধু এটা অনলাইন ফর্ম ফিল আপের জন্য বিশেষ করে প্রয়োজন হয়। তো ভিডিওটার সঙ্গে তো আর ভালো করে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি ফটো কিভাবে ক্যাপচার করে তোমরা কিভাবে ক্রপ করে কাজটা করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমি ক্যামেরাটা ওপেন করব এবং এটা আমি আধার কার্ড কিংবা আই কার্ডের মতো একটা ডকুমেন্ট আমি ধরে নেবো। তো আমি ছবিটাকে এভাবে ক্যাপচার করব, ছবিটা তুলে নিয়ে আমি আমার ফাইলে যাব। তো এই আমি আমার ফাইলে ম্যানেজারের উপর টাচ করলাম, টাচ করে আমি আমার ইমেজ সেকশানে যাব। তো যে কোনো রকমভাবে আমি ছবিটাকে ওপেন করে নেবো। তো ইমেজের উপরে টাচ করলাম, এখন বাঁ সাইডে উপরের দিকে দেখো আমার ফটোটা দেখতে পাচ্ছ। তো 4 MBর ফটো বন্ধু, ভালো করে তোমরা দেখলে 4 MBর। তো নিচের দিকে দেখো পেন্সিল আইকন আছে বা এডিট আছে, ওখানে আমি টাচ করলাম। টাচ করে ফটোটা আমি ক্রপ করে ফটোর যে সাইজে আছে আমি সেই সাইজে করে নেবো। এক্সট্রা যে অংশগুলো আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো, ঠিক যেরকমভাবে ভিডিওতে দেখাচ্ছি। তো বাদ দিয়ে নিচের দিকে দেখো উপরের দিকে সেভ আছে, সেভ করে নেবো। সেভ করে নিয়ে এখন আমি ব্যাক করে নেবো। ব্যাক করে নিয়ে এখন ভালো করে দেখো এই যে 4 MBর যে ছবিটা আছে না, যেটা ক্যাপচার করেছিলাম ওটা আমি ডিলিট করে দেবো, যাতে ফ্রেশ দেখায়, একটু ভালো লাগে। ওটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এই আমি ডিলিট করে দিলাম। এখন ভালো করে দেখতে পাচ্ছ এখানে আমার 1.5 MBর মতো ছবিটা আছে। তো ভালো করে দেখতে পাচ্ছ 1.5 MBর মতো যে ফটোটা আমি ক্রপ করে সেভ করেছি সেটা 1.5 MBর মতো আছে। এখন আমি গুগল ক্রমের উপরে টাচ করব। টাচ করলে উপরের দিকে সার্চ বার আছে, সার্চ বারের উপর টাচ করব এবং টাইপ করব jpg-resize.net। তো ভালো করে দেখো আমি আগে টাইপ করে সার্চ করেছিলাম, সে কারণে নিচে চলে এসেছে। তো নিচেরটাই আমি টাচ করে দেবো। টাচ করে দিলে এখন সাইটটা ওপেন হয়ে গেছে, সববার ওপরে আছে jpg-resize বলে লেখা আছে। তো এটাই আমি টাচ করব। টাচ করলে ভিডিওর সঙ্গে থাকো বন্ধু, একটু ভালো করে দেখো এখানে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট ইমেজ বলে দেখতে পাচ্ছ। তো সরাসরি আমরা সিলেক্ট ইমেজের উপরে টাচ করলে আমাদের পুরো গ্যালারিটা বা ফাইলটা ওপেন হয়ে যাবে। তাহলে আমি সিলেক্ট ইমেজের উপরে টাচ করব। তো এই আমি টাচ করলাম। টাচ করতে এখানে দেখো আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে বা ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমার বাঁ সাইডে ওপরে এই ছবিটাকে আমি সিলেক্ট করে নেবো। তো এটাকেই আমি আপলোড করে দিলাম। আপলোড করতে একটু ভালো করে দেখো বন্ধু, এটা আমার 1,500 KB। তো বন্ধু তোমরা দেখেইছিলে 1.5 MBর মতো। যাই হোক এখানে দেখো রিডিউস সাইজ লেখা আছে। তো এই রিডিউস সাইজের উপরে টাচ করব। টার্গেট সাইজের নিচে দেখো রিডিউস সাইজ আছে, রিডিউস সাইজের উপরে আমি টাচ করলাম। টাচ করতে একটু ভালো করে দেখো ডাউনলোড ইমেজ লেখা আছে বন্ধু রিডিউস সাইজের নিচে। তো ডাউনলোড ইমেজের উপরে আমি টাচ করলাম। টাচ করতে ওপরের দিকে দেখো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, 79 KB। তো বন্ধু হ্যাঁ বন্ধু, এখন আমি ফাইলে যাব। ফাইলে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই আমার ফাইল ম্যানেজার, উপরের দিকে দেখো। তো ফাইল ম্যানেজারের উপরে টাচ করলাম। টাচ করে ওপরের দিকে দেখো বন্ধু, ভালো করে দেখো 79 KB। তো বন্ধু যেটা ছিল 1.5 MBর ছবি ছিল সেটা হয়ে গেছে 79 KB। তো বন্ধু এখন আমি 200 KBর মধ্যে আমি ফটোটাকে সেট করব। তুমি একটু ভালো করে দেখো না। তো এখানে দেখো টার্গেট সাইজটা আছে না, এখানে আমি টাচ করব। যেখানে 100 লেখা আছে 100 লেখা আছে 100 KB। তো এখানে আমি টাচ করব। টাচ করে এখানে আমি এডিট করে নিয়ে আমি 200 করে দেবো বন্ধু, এখানে 200 করে দেবো। 200 করে রিডিউস সাইজ আছে ওখানে আমি টাচ করব। তো রিডিউস সাইজের উপরে টাচ করার পর উপরের দিকে অরিজিনাল সাইজ আছে, তার ঠিক নিচে ভালো করে দেখো কম্প্রেস সাইজ। তো কম্প্রেস সাইজের ওখানে দেখো 172 KB লেখা আছে। তো আমরা 200 KBর মধ্যে চেয়েছিলাম, তো 172 KB আছে। এখন আমরা নিচের দিকে আবার রিডিউস সাইজের নিচে ঠিক ডাউনলোড লেখা আছে, ডাউনলোড ইমেজ। তো ডাউনলোড ইমেজের উপরে টাচ করবো এবং ডাউনলোড এগেন করে নেবো। ওপরের দিকে দেখো 176 KB। তো 176 KB 200 KBর মধ্যে আছে। আর 100 KBর মধ্যে কীভাবে বানাতে হয় তা তো আমি দেখিয়েছি। সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। আর এই রকম ডকুমেন্ট বা ছবি তোমরা কিন্তু যে কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপে কাজে লাগাতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে আসবো কিংবা কমেন্ট সেকশনে তোমাদের সমস্যার সমাধান করে দেবো। ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে।